হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন পেজ নাম্বার 114 অর্থাৎ 114 পেজ ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 5 করব। কোর্সে দেখি 8.1-এর আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম অর্থাৎ ভিডিও নাম্বার 4-এ 3 পর্যন্ত, আজকে আমরা 4টা করব। x কিউব মাইনাস 6x প্লাস 4। ঠিক একইভাবে আমরা প্রথমে এটাকে ভ্যানিশ মেথডে করব বা ট্রায়াল মেথড বলতে পারি, জিরো ফ্যাক্টর মেথড বলতে পারি বা শূন্য পদ্ধতি। কেন? যেহেতু এর ঘাত 3 আছে, তো সেই পদ্ধতিটা আমরা প্রথমে করব। দেখো, এই যে এখানে যে টোটাল রাশিটা আছে, বহুপদী সংখ্যামালা এটাকে বলা হয়। তো এর যে ধ্রুবক পদ আছে 4, 4কে যদি আমরা 4-এর উৎপাদক যদি বের করি, তাহলে কীভাবে বের করব? 4কে আমরা 2 দুগুণে 4 করতে পারি, আর 4কে কীভাবে লিখতে পারি? 1 গুণন 4, তাহলে 4কে 4। এই যে ভ্যালুগুলো আছে এদের মধ্যে কোনো একটা দিয়ে এটা এই টোটাল বহুপদী সংখ্যামালাটাকে আমাকে শূন্য করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এদের মধ্যে যদি 2টা নিই, অর্থাৎ সুতরাং আমরা এটাকে আরেকবার এখানে যদি তুলে নিই যে এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, এখানে এক্সের জায়গায় দেখো, এক্সের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, শুধু 2, তাহলে কি এই টোটাল যে রাশিটা আছে সেটা কি 0 হবে? তাহলে আমরা সমান সমান নিই, এক্সের জায়গায় 2 বসিয়ে দেখি, 2 হচ্ছে কিউব মাইনাস 6, এক্সের জায়গায় 2 প্লাস 4, 2 এর কিউব মানে 3 দুগুণে 6 করবে না, 2 এর কিউব মানে 3টা 2 গুণ। কোনো কিছুর পাওয়ার যদি এভাবে থাকে সেটাকে তোমরা 3 বার লিখবে। তাহলে 3টা 2 গুণ করলে পরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে কত? 12 প্লাস 4, 8। 12 থেকে 4 বিয়োগ করলে পরে 8 হবে, কিন্তু যেহেতু 12 বড় 4-এর চাইতে, তাহলে 4-এর থেকে, তার জন্য 12-র যে সাইনটা আছে অর্থাৎ মাইনাস, সেটা বসাবো। তাহলে 8 8 কেটে গিয়ে 0 করতে পারলাম। কত ধরে? x ইকুয়াল টু 2 ধরে। তাহলে আমি কি করব, এই x যেহেতু সমান সমান ও পাশে 2 ছিল, সেটাকে এ পাশে নিয়ে আসলে পরে সেটা -2 হয়ে যাবে। তাহলে x - 2 আমরা সেকেন্ড লাইনে লিখবো না, আমরা থার্ড লাইনে চলে আসবো। এটাই এই নিয়মের এই পদ্ধতির নিয়মের মধ্যে পড়ে। তাহলে এই যে x + 2, x - 2, এটা আমরা 3 বার লিখবো। একটুখানি জায়গা ছেড়ে x - 2, আবার একটুখানি জায়গা ছেড়ে x - 2, আবার x - 2। ওকে, এবার সেকেন্ড লাইনটা আমরা পূরণ যদি করি, তাহলে এখানে x আছে, তাহলে আমার কত প্রয়োজন কিউব করার জন্য? এখানে স্কোয়ারের প্রয়োজন। তাহলে দেখো গুণ করলে পরে x কিউব হয়ে গেল, মাইনাস 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে পরে 2x স্কোয়ার, কিন্তু এই লাইনে তো কোথাও 2x স্কোয়ার নেই, তাহলে সেটাকে কাটতে গেলে এখানে প্লাস নিতে হবে, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস নেব, আর এখানে 2x বসাবো। কেন x বসাতে হবে? দুটো x গুণ করলে পরে আমরা 2x স্কোয়ার পাবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2 গুণ করলে পরে 2 দুগুণে 4, সঙ্গে একটা x। এবার এই লাইনটা দেখো, -6x, এখানে -4x অলরেডি আসছে, আরও 2x এর প্রয়োজন। আচ্ছা, এখানে 4 আছে, তাহলে এই 2 এর সাথে কত গুণ করলে আমরা 4 পাবো? তাহলে অবশ্যই 2 বসাতে হবে, কিন্তু এখানে মাইনাস, কিন্তু এখানে তো বলছে আমাকে প্লাস লাগবে, তাহলে আমরা মাইনাস বসাবো। এবার 2 এর সাথে x গুণ করো, তাহলে -2x, দেখো -2x, -4x, -6x হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4। এবার দেখো লাইনটা মিলে গেল, যে x কিউব মিললো, এটা কেটে যাচ্ছে, 4x আর 2x যোগ করলে পরে -6x প্লাস 4 ইকুয়াল টু x - 2। 3টা রাশিতে আছে, সেই রাশি থেকে আমরা x - 2কে যদি প্রথম রাশি থেকে কমন নিই, তাহলে প্রথম রাশিতে থাকছে না, তাহলে কি পড়ে থাকলো? x স্কোয়ার। দ্বিতীয় রাশি থেকে এটা x - 2 তো নিয়েছি, তাহলে সেই জায়গায় থাকলো 2x, আর এটা থেকে x - 2 সরিয়ে নিলে সেই জায়গায় থাকছে 2। এবার দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্মের নিয়ম কি? যে এর ঘাত 2 আছে, এখানে x আছে, তাহলে মিডল টার্ম, এখানে এর স্কোয়ারের ঘাত কিছু নেই বলতে, সহগ কিছু নেই বলতে 1, আর এখানে ধ্রুবক পদ 2, তাহলে 1 আর 2 গুণ করলে পরে 2কে আমরা বিয়োগ করে 2 নিয়ে আসবো। এটা সম্ভব নয়, দেখো 2কে 2 দিয়ে যদি ভাঙি 1, তাহলে বিয়োগ করে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তো কখনো এটা 2 হচ্ছে না। তার মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট উৎপাদক।
ওকে, যখন যাবে না তো সেটাকে আর জোর করে করব না। এবারে একটা বিকল্প পদ্ধতি আমরা শিখে নেব। এই অঙ্কটাকে কি অন্যভাবে করা যায়, যেমন আমরা সূত্রের সাহায্যে কি করতে পারি? তাহলে দেখো বিকল্প পদ্ধতি। আচ্ছা, তাহলে আরেকবার অঙ্কটা টুকতে হবে। এক্স কিউব মাইনাস সিক্স এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, এটাকে আমরা সূত্রের সাহায্যে ফেলার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে যেটা কিউব আছে সেটাকে কিছু করব না, এক্স কিউবই রাখবো। মাইনাস সিক্স এক্স, এটাকেও কিছু করব না এই লাইনটাকে। এই চারটাকে আমরা ওকে, চার থেকে আমরা দেখো কি করতে পারি, যে প্রথমে ছয়ের ডবল ভাবো। ছয়ের ডবল কত? ছয়ের ডবল হচ্ছে 12। আর এখানে কিউব কাকে করতে পারি? হয় ওয়ানকে করতে পারি, তারপরে টুকে করতে পারি, তারপরে থ্রিকে করতে পারি। টুর যদি কিউব করি, ধরো সাপোজ টুর যদি কিউব করি, তাহলে টুর কিউব বলতে কি বোঝায়? সেটা কটা দুই? তিনটা দুই। তিনটা দুই মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা 8 লিখতে পারি। 8 কার কিউব? 2 এর কিউব। তাহলে এখানে এই 4-এর জায়গায় আমি যদি আমরা এখানে -8 নিই, ধরুন সাপোজ, ওকে, যে 8 রাখলাম, তাহলে আমাকে 4 আবার ব্যাক করে আসতে হবে। তাহলে এখানে কি করবো, একটা ছোটো ট্রিক ইউজ করবো। 6-এর ডবল কিছু ভাবো। 6-এর ডবল কত? 12। ওকে, তাহলে 6-এর ডবল 12। তাহলে এবার কত, এখানে প্লাস বসাবো মাইনাস বসাবো? প্লাস বসাবো। কেন? 12 থেকে 8 বিয়োগ করলে 4। দেখো কী করে করলাম, 6-এর ডবল সংখ্যাটা নিলাম 12। ওকে, আর যেহেতু এখানে কিউব হয় 1-এর কিউব হয়, 2-এর কিউব হয়, 3 কিউব হয়, তাহলে আমি 2কে যদি ভাবি 2-এর কিউব, তাহলে এখানে 8। ওকে, তাহলে 8 যদি রাখি, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত? 4। এবার আমরা এটার সাথে এটাকে কাছাকাছি লিখব, ইকুয়াল টু এক্স কিউবের পাশাপাশি আমরা -8কে রাখবো, মানে একে নিলাম এর জায়গায় আর একে রাখবো আমি এর জায়গায়। তাহলে সেটা কত? -6x প্লাস 12। ওকে, এবার দেখো, এবার ইকুয়াল, এরপর আমরা কি করব দেখো, এক্স কিউব -8কে আমরা 2 এর কিউব করতে পারি, মাইনাস এখান থেকে দেখো 6 যদি কমন নিই তাহলে এক্স পড়ে থাকছে, মাইনাস যখনই কমনের মধ্যে আসবে তাহলে এই প্লাসটা চেঞ্জ হয়ে সেটা মাইনাস হয়ে যাবে। 6 কমন মানে 6 দুগুণে 12। ওকে, মনে রাখবে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তার মানে এই প্লাসটাকে চেঞ্জ করে এর বিপরীত চিহ্ন আমরা মাইনাস বসাব, ইকুয়াল টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি ফেলি, এটাকে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র, এটা হচ্ছে এ, উৎপাদকের সূত্রটা লাগাবো, এ মাইনাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে, এ বি প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে লিখব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, ওকে, ব্র্যাকেট এক্সের উপরে স্কোয়ার, সূত্রের প্লাস এক্স মানে এ, বি এখানে 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার, ওকে, মাইনাস 6 এক্স মাইনাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 2, এখানে একটুখানি যদি সরল করি, এক্স স্কোয়ার প্লাস 2 এর সাথে এক্স গুণ করলে পরে 2x সংখ্যাটা আগে আসবে, আর 2 এর স্কোয়ার বলতে দুটো 2 গুণ করলে পরে 4, মাইনাস 6 এক্স মাইনাস 2। এবার দেখো, না এটা এক্স মাইনাস 2 ছিল, তো এটাকে প্লাস করতে পারবো না। এক্স মাইনাস টু এটা একবার আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, যেহেতু এটা কমন গেছে তাহলে সেই জায়গায় আমি -6 বসাতে পারি। তাহলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x, 6 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে -2 পাবো। কেন -2? যেহেতু 6 বড় তাহলে তার চিহ্নটাই বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। ওকে, তাহলে এই বিকল্প পদ্ধতিতেও আমরা অঙ্কগুলো করতে পারি, কিছু কিছু অঙ্ক, সবটাই না,
কিছু কিছু অঙ্ক, ওকে, যেমন এই অঙ্কটা বিকল্প পদ্ধতিতে করা যাচ্ছে। আর প্রথমে যে মেথডে করলাম সেটা কি মেথড, সেটা হচ্ছে ট্রায়াল মেথড বা ভ্যানিশ মেথড বা জিরো ফ্যাক্টরাইজেশন মেথডও আমরা বলতে পারি, ওকে। এরপরে আমরা নেক্সট অর্থাৎ 5 নাম্বারটা করব। এরপর দেখো আমরা 5 দাগেরটা করব। কি বলেছে, x³ মাইনাস 19x অর্থাৎ 19x মাইনাস 30। ঠিক একইভাবে আমরা ভ্যানিশ মেথডের যে নিয়মটা আছে, যে 30-এর উৎপাদকগুলো প্রথমে খুঁজে নেব, যে 30 এর উৎপাদক কী কী হতে পারে। একটা 2 হতে পারে, 15 দুগুণে 30, সবটার প্রয়োজন নেই। এবার দেখো এখান থেকে একটা 2 উৎপাদক আছে, এই 2 দিয়ে আমরা করতে পারছি কিনা, মানে এটাকে জিরো করতে পারবো কিনা এই টোটালটাকে, মানে বহুপদী সংখ্যামালাটাকে। তাহলে সুতরাং x³ মাইনাস 19x মাইনাস 30, এক্সের জায়গায় আমি যদি 2 বসিয়ে দেখি সেক্ষেত্রে হচ্ছে না, কারণ কি এটাও -30, এটা 19 দুগুণে 38 অর্থাৎ বড় হয়ে যাচ্ছে, ওকে, কখনো জিরো হচ্ছে না। তাহলে -2 নিয়ে আমরা দেখব যে x ইকুয়াল টু -2 বসিয়ে দেখি, ওকে, -2 এক্সের জায়গায় -2 এর কিউব -19 ইন্টু এক্সের জায়গায় -2 বসাবো -30 ইকুয়াল টু -2 এর কিউব মানে এটা হচ্ছে 8, যেহেতু মাইনাস আর এটা বেজোড় সংখ্যা তাহলে সেখান থেকে একটা মাইনাস বের হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস, 9 দুগুণে 18 8, হাত থাকছে 1, 2 কে 2 আর কে 3 মানে 38 মাইনাস 30 -8, 38 থেকে 30 বিয়োগ করলে আমার 8 হবে, যেহেতু 38 বড় তার জন্য আমরা এর প্লাস নেব, কেটে এটা 0 হলো, ওকে। এটাকে তার জন্য বলা হয় জিরো মেথড বা জিরো ফ্যাক্টর মেথড। x ইকুয়াল টু যেহেতু -2, -2টা এই পাশে নিয়ে আসলে সেটা হয়ে যাবে +2। তাহলে আমরা কি করব, সেকেন্ড লাইনটাকে ছেড়ে আমরা থার্ড লাইনে চলে আসব, সেখানে একটু স্পেস দিয়ে আমরা x +2 তিনবার লিখব, x +2 আর x +2। এবার সেকেন্ড লাইনে আসব, তাহলে এখানে x আছে, তাহলে এখানে x² যদি গুণ করি তাহলে x³ পাবো, মানে এটা পেয়ে গেলাম। তারপরে +2 এর সাথে x² গুণ করলে +2x², এখানে তো এই লাইনে x² কথাও নেই, তাহলে এটাকে কাটতে হবে, তাহলে এখানে আমাকে প্লাসের জায়গায় এখানে মাইনাস নিতে হবে, x আছে তাহলে এখানে 2 নিতে হবে, একটা x নিতে হবে, তাহলে গুণ করলে পরে এটা দাঁড়াচ্ছে -2s²। তাহলে 2 আর x গুণ করলে পরে -2x², প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 সঙ্গে x, ওকে। আর এখানে দেখো 30 আছে, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে কত প্রয়োজন, 15 প্রয়োজন, 15 দুগুণে 30, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস নিতে হবে, কেন প্লাসে মাইনাসে মাইনাস। এবার 15x মাইনাস 15x, 15 আর 4 যোগ করো 19 পাচ্ছি, আর প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, ওকে। তাহলে এটা 19x, এটা কেটে যাচ্ছে, তাহলে এই লাইনটা আমরা ব্যাক পাচ্ছি, ইকুয়াল টু x +2 x +2 x +2, সেটাকে কমন নিয়ে নিই, x² পড়ে থাকলো, -2x পড়ে থাকলো, -15। এরপরে কি করব দেখো, এটাকে আমরা মিডল টার্ম করব, তাহলে x +2 যেটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ। এখানে দেখো 15 আছে ধ্রুবক পদ, আর s² এর সহগ কেউ নেই বলতে এখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে 1 আছে,
তাহলে 1কে 15 দিয়ে গুণ করলে পরে 15ই হবে। এই 15কে আমরা যদি ভেঙে নিই তাহলে 3 5 15, বিয়োগ করে আমাকে 2 নিয়ে আসতে হবে। তাহলে 5 থেকে আমরা 3 বিয়োগ করলে পরে 2 হবে, আর 5 আর 3 গুণ করে দেখব সেটা 15 হচ্ছে কিনা। 15। ওকে, এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় আমরা লিখব 5 মাইনাস 3, 5 মাইনাস 3 সঙ্গে এক্স মাইনাস 15 ইকুয়াল টু এক্স প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5 এর সাথে দেখো এখানে 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2 হবে, আর এই দুটো সংখ্যা যদি গুণ করি 3 5 15 এভাবে মেলাতে হবে। 5 এর সাথে এক্স গুণ করলে পরে 5x মাইনাসে মাইনাসে এটা প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু এক্স প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এখানে কমন নেই এক্স, তাহলে দুটো এক্সের মধ্যে একটা এক্স পড়ে থাকছে মাইনাস 5 প্লাস এখানে 3 কমন যাবে, কারণ 3 5 15 এখানে একটা 3 আছে সঙ্গে একটা 5 আছে, তাহলে 3টা কমন নিয়ে নিই এক্স। দেখো এখানে প্লাস থাকলে এই চিহ্নটাই এসে বসবে, 3 5 15। মাইনাস থাকলে পরে এরা চেঞ্জ হয়, কিন্তু প্লাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না। এক্স মাইনাস 5 আরেকবার কমন নেব, তাহলে এক্স প্লাস 2 তো ছিলই, এক্স মাইনাস 5 কমন নিয়ে নিই, তাহলে পরে থাকছে এক্স প্লাস 3। ওকে, এটাই হচ্ছে উত্তর। দেখো এটাকে আমরা বিকল্প পদ্ধতিও করতে পারি সূত্রের সাহায্যে, তাই লিখব যে বিকল্প পদ্ধতি। আবার অঙ্কটা তুলে নেব, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এটাকে দেখো বিকল্প পদ্ধতি যখন করব তাহলে দেখো এখানে কিউব আছে, তাহলে প্রথমে আমরা কিউবটা রাখি এক্স কিউব। আচ্ছা, এখানে দেখো 30 যেহেতু আছে তাহলে এখানে আমরা কাকে কিউব করতে পারি, এখান থেকে সেই সংখ্যাটা যদি বের করি তাহলে তার আগে মাইনাস 19x রাখি আমরা। ওকে, আমরা যে নিয়মটা শিখিয়েছি বা শেখালাম সেই নিয়মটা অনুযায়ী যদি করি তাহলে মাইনাস 30 আছে, তাহলে এখানে কিউব করতে পারবো কাকে, একমাত্র 8কে কিউব করতে পারি। 8কে আমরা 2 এর কিউব করতে পারি, 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কার কিউব করতে পারবো, 2 এর কিউব করতে পারবো। তার জন্য এখান থেকে আমরা একটা 8 নিলাম। আছে তো 30, তাহলে আমরা কি করবো, এই 19-এর হেল্প নেব। 19 দুগুণে কত, দেখো 19 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 19 দুগুণে কত, 38। তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে এখানে 38। এবার এই 38টা প্লাস হবে কি মাইনাস হবে, সেটা কিন্তু প্লাস হবে। কেন, কেন কি 38 থেকে 8 বিয়োগ করলেই পরে আমি 30 পাবো না, এখানে ভুল করলাম, এটা প্লাস করি এটাকে মাইনাস করি। ওকে, দেখো তাহলে 38 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমি মাইনাস 30 পাবো, কেন মাইনাস সাইনটা আমাকে মেলাতে হবে। তাহলে কোনটা মাইনাস করতে হবে কোনটা প্লাস করতে হবে সেটা ডিপেন্ড করে যে বিয়োগ করে যে এই সাইনটা যেটা থাকবে, যদি প্লাস থাকতো তাহলে সেই ক্ষেত্রে এটা প্লাস করতাম, এটা মাইনাস করতাম। যেহেতু মাইনাস আছে তাহলে বড় সংখ্যাটাতে আমাকে মাইনাস নিতে হবে আর ছোট সংখ্যাটাতে প্লাস নিতে হবে। তাহলে এক্স কিউব আর প্লাস 8কে আমি স্থান বিনিময় করি, একে আমি এর জায়গায় লিখলাম, তাহলে এর জায়গায় আমি মাইনাস 19x আর এটা তো মাইনাস কত 38 ইকুয়াল টু এক্স কিউব, 8কে আমরা 2 এর কিউব করতে পারি, মাইনাস এখানে 19 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 19 দুগুণে 38, আর এই সাইনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যখনই মাইনাস কমন নেব তখন এই সাইনটা প্লাস হয়ে যায়, কেন, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, একটু ব্যাক প্রসেসে ভাবতে পারো। এবার দেখো এটা এ কিউব, এটা যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, যে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ
প্লাস বি এর উপরে স্কোয়ার সূত্রের মাইনাস এ বি পাশাপাশি লিখব এ বি প্লাস বির উপরে কী করবো আমরা স্কোয়ার করে নেব। ওকে, তা মনে রাখবো এখানে প্লাস থাকলে পরে এখানে মাইনাস হবে। ঠিক একইভাবে এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি শুধু এইটুককে, এটা তো যেমন আছে ঠিক তেমনই বসবে। তাহলে এক্স প্লাস টু ব্র্যাকেট এক্সের উপরে স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস এ বি, তাহলে এক্স হচ্ছে এ বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বলতে টু এর স্কোয়ার মাইনাস 19 এক্স প্লাস টু ইকুয়াল এক্স প্লাস টু এক্স স্কোয়ার, এখানে সংখ্যাটাকে আগে করব টু এক্স, দুইয়ের স্কোয়ার করলে সেটা 4 হয়, মানে দুটো দুই গুণ মাইনাস 19 এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস টু। দেখো এখানেও এক্স প্লাস টু এখানেও এক্স প্লাস টু, তাহলে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দেবো, পরে থাকছে এটা টোটালটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর আর মাইনাস কত 19 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, যেহেতু দুটোই সংখ্যা তাহলে 19 থেকে দেখো আগে সাইনটা ক্লিয়ার করে নিই যে সাইন প্লাস দেবো কি মাইনাস দেবো, অবশ্যই মাইনাস দেবো, যেহেতু 19 বড় তার চিহ্নটা মাইনাস। এবার বিয়োগ করব, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব, বিয়োগ করলে পরে 19 থেকে 4 বিয়োগ করলে পরে আমার 15। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 15 এক্স স্কোয়ার মাইনাস কোথায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 15, এটা অলরেডি মিডল টার্ম করে নিয়েছি এর আগে, তাহলে এটা নতুন কিছু না, তাহলে আমরা দেখে দেখে বসিয়ে নেব। ওকে, যেহেতু মিডল টার্ম করা ছিল তাহলে এখানে আর আমরা ডাইরেক্ট এক্স মাইনাস 5 আর একটা হচ্ছে এক্স প্লাস 3। ওকে, সেটা তোমরা এখান থেকে দেখো একদম হুবহু লিখতে পারো। ওকে, তাহলে দেখো বিকল্প পদ্ধতি অঙ্কটা হচ্ছে, এভাবেও তোমরা করতে পারো। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে না পারলে পরে ভ্যানিশ মেথড নামানো মুশকিল বা করতেই পারবে না। যে কোনো একটা মেথডে পরীক্ষায় করবে, যদি শেখার বিষয়ে থাকে তাহলে দুটো মেথডই শিখে নেওয়া উচিত। তবে আমি সাজেস্ট করব ভ্যানিশ মেথডই করার পরীক্ষায়। ওকে, সেখানে কোনো কনফিউজ থাকে না, কোনটা কি করব জাস্ট জিরো করতে পারলেই সহজ। এবার দেখো 6 নাম্বারটা, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটাকেও আমরা ভ্যানিশ মেথডই করব। প্রথমত আমরা কি করব, দেখো এখানে কটা রাশি আছে 1 2 3 4, এটা বহুপদী সংখ্যামালা। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে দেখো 2 এর উৎপাদক যেটা ধ্রুবক তার উৎপাদকটা কি, সেটার উৎপাদক বের করব। সেটা হচ্ছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। ওকে, না এই 4টা অ্যাকচুয়ালি 2 এর নিচে আসবে, এখানে অ্যাকচুয়ালি 2/4 হবে। ওকে, আমরা নিয়ম তাই জানি যে এখানে যার উপরে ঘাত আছে মানে হাইয়েস্ট ঘাত কত 3, তাহলে তার যে সহগ আছে সেই সহগটা এই ধ্রুবকের নিচে আসবে, মানে 2/4। তাহলে এক্ষেত্রে যেমন 2 এর উৎপাদক 1,2, বা এখানে দেখো আমরা 2 দিয়ে কি কাটাকাটি করতে পারতাম, 2 অক্ষ 2 2 দুগুণে 4 মানে 1/2। এবার 2 এর উৎপাদক 1 2 আর উপরে তো একই আছে, তাহলে হয় 1 দিয়ে যাবে নতুবা 2 দিয়ে নতুবা 1/2 দিয়ে, মানে আরেকটা উৎপাদক এখানে হাফ। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে যদি দেখি, চলো এখানে যদি 1 বসাই তাহলে সমীকরণটা আরেকবার টুকে নিই, যে সুতরাং 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ওকে, 4a কিউব মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2 ইকুয়াল টু 4। ওকে, এখানে যদি আমরা এর জায়গায়
এখানে পাশে লিখি এ ইকুয়াল টু যদি 1 ধরে করি, এর জায়গায় যদি 1 বসে দেখি তাহলে এ ইকুয়াল টু 1 কিউব, তার জন্য এটার নাম হচ্ছে ট্রায়াল মেথড। কারণ তুমি ট্রায়াল কথা অর্থ কি, তুমি ট্রায়াল দিয়ে দেখছো, মানে কি বলবো সেটাকে বাংলায় 9, ওকে, 1 জায়গায় এর জায়গায় 1 বসাবো, প্লাস 3 ইন্টু এর জায়গায় আবার 1 প্লাস 2, ওকে, মানে চেষ্টা যেটাকে বলে চেষ্টা করে দেখছো। তাহলে 4, 1 কিউব বলতে এখানে 1 মাইনাস 9, 1 স্কোয়ার বলতে 1, এটা একবারে গুণ করে দিই, 3 অক্ষে 3 প্লাস 2, 4 সাথে 1 গুণ করলে পরে 4, 9 সাথে 1 গুণ করলে পরে 9, এটা 3, এটা 2। দেখো আমি প্লাসগুলো করে নিই, 4 2 6, 6 3 9, আর এখানে মাইনাস 9, কেটে গিয়ে ট্রায়াল মেথডে কী দেখলাম যে সেটা শূন্য করতে পারলাম। কত দূরে, এ ইকুয়াল টু 1, তাহলে পরবর্তী আমরা কি করব, এই 1টাকে এদিকে নিয়ে আসি, তাহলে -1, তাহলে এ -1 আমাকে কতবার লিখতে হবে, কটা রাশি আছে 1 2 3 4, যটা রাশি থাকবে তবার লিখতে হবে, ততবার লিখতে হবে। তাহলে সেকেন্ড লাইন আমি ছেড়ে দিলাম, থার্ড লাইনে লিখবো আমরা সেটা কি a-1, একটু ছেড়ে a-1, এটা প্রথম রাশির জন্য, আবার একটু ছেড়ে a-1, আর একটু গ্যাপ দিয়ে a-1, আবার a-1, ওকে, যটা রাশি থাকবে ততবার লিখতে হবে। এবার দেখো এই লাইনটাকে যদি পূরণ করতে চাই তাহলে কি করে করব, এখানে তো এ কিউব আছে, এখানে একটা এ আছে, তাহলে আমার এ প্রয়োজন হচ্ছে আরও দুটো দিলাম, দুটো আর একে 3টা, কিন্তু এর সামনে কত আছে 4, তাহলে এর সামনে 4 বসে দিই, তাহলে 4a কিউব গুণ করলে পরে 4a কিউব, 1 সাথে এবার গুণ করব, তাহলে মাইনাস, এটা মাইনাস 4a স্কোয়ার, 4a স্কোয়ার, এখানে তো স্কোয়ার আছে, ওকে আছে, তাহলে 4, এখানে আরও কটা দরকার, 5টা দরকার, ওকে, কেন 4টা তো আছে, আরও 5টা দরকার, তাহলে 5 তো হচ্ছে, এখানে একটা এ আছে, তাহলে এখানে এ হবে, এখানে মাইনাস নিতে হবে, কেন -9 স্কোয়ার যেহেতু আছে, তাহলে 5a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5a, 1 সাথে গুণ করলে পরে 5a, দেখো এটা কিন্তু মিলে গেল, 5 4 9টা, কিন্তু এখানে 5টা এ আর এখানে 3টা এ আছে, তাহলে আমাকে কটা বিয়োগ করতে হবে, দুটো বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2 নিতে হবে, আর যেহেতু বিয়োগ করতে হবে তাহলে মাইনাস নিতে হবে, তাহলে -2a গুণ করলে পরে -2a, দেখো 5টা এ থেকে দুটো এ বিয়োগ করলে পরে 3টায়, মাইনাসে মাইনাসে প্লাস 2 2, ওকে, তাহলে আই থিঙ্ক হয়তো মিলেই গেল, আমার 4টা রাশির প্রয়োজন হলো না। আচ্ছা একটু দেখে নিই যে 2 মিলল, 5a থেকে 2a বিয়োগ করলে পরে 3a, অর্থাৎ এটা দরকার হচ্ছে না, ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখলাম যে 4টা রাশি থাকলে যে 4টা a-1 নিতে হবে তার কোনো কথা নেই, ওকে, আমরা 3টা নিলাম, সেক্ষেত্রে মিলে গেলো, যদি না মিলতো তাহলে আরেকটা রাশি নেওয়ার সেক্ষেত্রে দরকার ছিল, ওকে, যেহেতু মিলে গেল তাহলে আর রাশি নেওয়ার প্রয়োজন নেই। চলো নেক্সট লাইন, a-1 a-1 a-1, 3টা থেকে আমি একটা কমন নিলাম, ব্র্যাকেট নিলাম, 4 স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2, ওকে, এটা আসলো। এখানে একটু আমরা ট্রাই করে দেখব যে এটা মিল টার্ম যাবে কিনা, এ স্কোয়ারের সহগ 4, তাহলে এখানে আমরা একটুখানি যদি হিসেব করে নিই, 4 এর সাথে ধ্রুবক পদটা গুণ হবে 2, তাহলে 8, এই 8কে বিয়োগ করে আমাকে 5 মেলাতে হবে, সেটা তো সম্ভব নয়, কেন 8কে ভাঙলে 4 দুগুণে 8, বিয়োগ করে দেখো কি করে আমরা কখনোই মেলাতে পারবো না 5, অর্থাৎ মিল টার্ম যাচ্ছে না, তাহলে এখানেই এটা শেষ হবে, ওকে। আর এটার বিকল্প মেথড আমরা করব না, সাধারণত এটা বিকল্প মেথড হবেও না, কেন কি এখানে a কিউব 4কে তো আমরা অলরেডি কিউব করতে পারি না, তাহলে এটা একটা মেথডই হলো, সেটা হচ্ছে ভ্যানিশ মেথড। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক, এরপরে আমার নেক্সট পার্ট নাম্বার 6-এ বাকি অঙ্কগুলো করব, কষে দেখে।